আমরা সবাই মিলে আমাদের ভাই বোন শিশুদেরকে ওখানে মরার জন্য ছেড়ে দিয়েছি। এটাই সত্য কথা। এবং এর জন্য পুরা উম্মাকে জবাব দিতে হবে, পুরা উম্মাকেই জবাব দিতে হবে। সবচেয়ে বড় জবাব দিতে হবে আরবের নেতাদেরকে, আশপাশের যারা নেতা আছে এদেরকে, আরবের যে নেতারা আছে এদেরকে বিগত 70 বছর ধরে এরা যা যা করেছে এর উত্তর দিতে হবে, জবাব দিতেই হবে, কোনো উপায় নাই। আমাদেরকেও দিতে হবে, প্রত্যেক রাষ্ট্রপ্রধানকে দেওয়া লাগবে, যে লিখতে পারতো লিখে নাই তাকে দেওয়া লাগবে, যে বলতে পারতো বলে নাই তাকেও দেওয়া লাগবে, যার অস্ত্র দেওয়ার ক্ষমতা ছিল দেয় নাই তাকেও বলা লাগবে, যার মিলিটারি পাওয়ার ছিল সে চাইলে ওখানে ইন্টারভেন করতে পারতো সে করে নাই তাকেও বলতে হবে। আর যারা ওদের সাথে আতাত করে বন্ধুত্ব করেছে এরা তো মুনাফিক, টাটকা মুনাফিক, পাক্কা মুনাফিক। এরাই তো তারা যারা কাফেরদের সাথে জাহান্নামের তলদেশে থাকবে, মুসলিমদেরকে বাদ দিয়ে মুনাফিক ওই ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করেছে। যে ইহুদি খ্রিস্টানরা আমাদের ভাই বোনদেরকে মেরে এক ঝাঁঝরা করে ফেলাচ্ছে, আমি ওর সাথে বন্ধুত্ব করতে পারি? কি বলে আপনাদের ইমান? আর এই কথাগুলো কি উগ্রবাদী কথা হয়ে গেল না? এগুলো সত্যি কথা। আর সত্যি কথা বলার পরে কি হবে সেটা তো দেখার দরকার নেই, আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে, এটাই আমার ফিকির। তো যারা দোয়া করতে পারবে তারা যদি দোয়া না করে আল্লাহর কাছে জবাব দিতে হবে, যারা বলতে পারে যদি না বলে আল্লাহর কাছে অ্যান্সার দিতে হবে, যারা খাবার পাঠাতে পারতো তারা পাঠায় নাই আল্লাহর কাছে অ্যান্সার দিতে হবে। একটু ভেবে দেখেন না, আপনার যদি একটা বাচ্চা কখনো এমনি মারা যায় তাহলে আপনার কেমন লাগবে? আল্লাহ না করুক। একটা বাবার জন্য সবচেয়ে কষ্টের কোন সময়টা বলেন তো? নিজের সন্তানকে দাফন করা। আমরা তো কখনো করি নাই এটা, আমরা বুঝবো কিভাবে? যে ঘোমটাওয়ালা কিছু লোক বসে বসে অনলাইনে বলতেছে যে এগুলো ফিতনা, এটাই, ওরা কি কখনো নিজের সন্তানকে দাফন করেছে নাকি? কখনো কষ্ট স্বীকার করেছে নাকি? কখনো রিমান্ডে গিয়েছে নাকি? মায়ের খেয়েছে নাকি? কখনো জেল খাটছে নাকি? ও তো সুখে আছে, 3 বেলা খাচ্ছে দাচ্ছে, মাশাআল্লাহ, সুখে শান্তিতে জীবনযাপন। ও কি বুঝবে উম্মার কষ্ট? ও কি বুঝবে বাচ্চাদের কষ্ট, এই মা বোনদের কষ্ট? আর আমরা সর্বোচ্চ বলতে পারতেছি ব্যাস, কিন্তু সচেতনতা তো তৈরি করা দরকার। আপনার ছেলে যদি বলে ওখানে কি হচ্ছে, ওকে বলা উচিত, বাবা ওখানে কিছু শয়তান আছে, যে শয়তানগুলা আমাদের নিরীহ বাচ্চাদেরকে মেরে ফেলছে। তুমি যখন বড় হবা তোমাকে আল্লাহ পাক সামর্থ্য দিলে তুমি শয়তানগুলোকে মেরে ফেলিয়ে। বাচ্চাকে শেখানো উচিত। ওরা 100 বছর থেকে ওদের বাচ্চাকে এগুলো শিখাইছে, ওরা 100 বছর থেকে ওদের বাচ্চাদেরকে শিখাইছে যে মুসলমানরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্য প্রাণী, ওদেরকে যখনই দেখবা তখনই মারবা, ওদের সাথে শত্রুতা করা তোমার উপর ফরজ। এটা ওরা শিখাইছে ওদের বাচ্চাদেরকে। আমাকে বলেন, কোনো মানুষ, একটা সুস্থ স্বাভাবিক মানুষ হাসপাতালে বোমা ফেলতে পারে কিনা বলেন? সে হোক ইহুদি বা খ্রিস্টান বা হিন্দু বা বৌদ্ধ বা মুসলিম, মুনাফিক, যেই হোক, কোনো মানুষ কি হাসপাতালে বোম ফেলতে পারে? কিভাবে ফেললো? তাহলে কি পরিমাণ ক্ষোভ তারা ভিতরে ভিতরে লালন করে আপনার কি বোঝার বাকি আছে? ওরা সুযোগ পাইলে একটাকেও ছাড়বে না, সবাইকে মেরে ফেলা। এই জন্য অল্প অল্প করে আগাচ্ছে, অল্প অল্প করে, আস্তে আস্তে। আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি বিগত প্রায় 1 মাস থেকে, আরও 5 বছর থেকে বলে আসতেছিলাম। লাস্ট 1 মাসে আপনারা দেখছেন এখন কি হচ্ছে। ধারাবাহিক এরকম সেশন আসবে ইনশাল্লাহ। আরও অনেক কথা আছে, কিভাবে এই জায়গা তারা আসলো, এটা 4টাখানি কথা না, বিশাল হিস্ট্রি। এমন অনেক সময় হয়েছে, এগুলো কিছুই না, এমন অনেক সময় হয়েছে 1 দফাতে 2.5 লক্ষ মানুষকে মেরেছে তারা ওই জায়গাতে, 1 দফাতে। 1940 সালের কথা বলছি, এক্স্যাক্টলি 1939 সালের জুলাইয়ের দিকের কথা, 1939 সালের দিকের কথা বলছি। ওই সময় এরা 2.5 লক্ষ মানুষকে মেরেছিল। 2.5 লক্ষ মানুষ আপনার কি মনে হয়? এভাবে যদি আমি পরিসংখ্যান দিতে থাকি এখানে আজকে 3টা-4টা বাজবে। আমার কাছে কিতাবও আছে রেডি করা, এবং ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইলে ওটা পাবলিশও হবে ইনশাআল্লাহ। তখন আপনারা বাসায় পড়ে নিয়েন, দেখেন কি হচ্ছে আসলে। তো মূল কথাটা হচ্ছে, ভাই আমি তো দোয়া করতে পারি, আমার তো করা উচিত, আমার ব্যথিত হওয়া উচিত, আমার কুনুতে নাজেলা পড়া উচিত। যদি আমার আরও বড় সামর্থ্য থাকতো অ্যাটলিস্ট ওখানে ত্রাণ পৌঁছানো উচিত ছিল, বা আরও যদি বড় ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিতেন তাহলে ওদের মুখের সামনে বলা উচিত ছিল এটা অন্যায়, জুলুম, এর প্রতিবাদে আমরা জাতিগতভাবে পাশে আছি ফিলিস্তিনিদের, এবং মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্যবদ্ধ হয়ে একটা ফোরাম গঠন করা উচিত ছিল এদের বিরুদ্ধে। কিসের শান্তি চুক্তি আর কিসের নেগোসিয়েশন? কোনো কথা আর বাকি আছে? এদের সাথে একটা ভাষাই বাকি আছে এখন, অস্ত্রের ভাষা, যুদ্ধের ভাষা। একটা ভাষাতেই কথা বলা বাকি আছে, আর কোনো ভাষাই নেই এদের সাথে কথা বলার। তুমি হাসপাতালে বোম ফেলে 600টা মুসলিম বাচ্চাকে হত্যা করে ফেলছো, তোমার সাথে কিসের কথা? একটা কথাই হতে পারে, সেটা হলো যুদ্ধের ভাষা, অথবা এই পুরো ভূমি থেকে তোমরা চলে যাবা পশ্চিমে।
এটাই ছিল আমাদের ভাষা। কিন্তু বিগত ৭৫ বছর ধরে আমরা এগুলো করতে পারি না। একটা দুইটা বছর না রে ভাই, ৭৫ বছর ধরে আমরা এগুলো করতে পারি না। তো আমি এখানে গলা ফাটায় আমার আবেগ ঝেড়েও কী লাভ হবে তাও জানি না। অ্যাটলিস্ট আমরা আমাদের জবাবটা তো আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহ পাক আপনার অপারগতাও জানেন, আপনার সামর্থ্য সীমাও জানেন। আল্লাহ পাক দেখবেন এর মধ্যে থেকে আপনি কি করেছেন, দেখবেন কি না? তো এখন ভাই আমাদের কি এইসব মোবাইল, সেলফি, হাবি জাবি এগুলোই জীবন, না আমাদের কি চিন্তা করতে হবে? একটু চিন্তা করতে গেলে প্রথম সলিউশন পড়াশোনা করতে হবে, কোরআন পড়তে হবে। যে যাই বলুক কোরআন পড়লেই হয়ে যাবে, সেই হয়ে যাবে, সব কথা বাদ দেন, আপনি কোরআন পড়েন। যে যাই বলুক না কেন, আপনি কোরআন পড়তেই হবে, আপনাকে এর অনুবাদ আপনাকে পড়তেই হবে, তাফসির আপনাকে ঘাটতেই হবে, পাশাপাশি নবীর হাদিসগুলো আপনাকে পড়তে হবে। অবশ্যই কোনো না কোনো আলেমের সোহবতে থাকতে হবে। উদ্বাস্তুর মতো জীবনযাপন করবেন না এই 10 জন 20 জন সার্কেল নিয়ে। ওলামায়ে কেরামদের মধ্যে যারা হক্কানি ওলামায়ে কেরাম, তাদের কাছে এসে পরামর্শ করে চলাফেরা করবেন, যাতে আপনি বিভ্রান্তির শিকার না হন, পরামর্শ করতে পারেন। বাংলাদেশে কি আলেম ওলামার অভাব আছে? যত তাদের মধ্যে বিভক্তি থাক, যতই তারা একে অপরের সাথে কলুশনে থাক না কেন, যত দল থাক, তারপরেও আপনি ওলামায়ে কেরামের সাথেই থাকবেন। এবং হকপন্থী চিনে নেবেন। হকপন্থী আর মুনাফেক চেনার সবচেয়ে উপযুক্ত সময় কোনটা সেটাও বলে দিই। হকপন্থী ওলামায়ে কেরাম আর মুনাফেক যারা মুসলিম উম্মার ভিতরে কাজ করছে আমাদের মতো লেবাস পোশাকে, এটা চেনার, ফাইন্ড আউট করার সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে উম্মার এই সংকটপূর্ণ সময়গুলা। উম্মার উপর যখন কোনো বিপদ আপদ, বালা মুসিবত, সংকট আসবে, আপনি এমনি বুঝতে পারবেন কারা মুনাফেক কারা হকের উপর আছে, যদি আপনার বিবেক থেকে থাকে, আপনার বুঝ থেকে থাকে। এরপরেও যদি না চিনতে পারেন, আপনি দাজ্জাল, অন্ধ, আপনি দাজ্জালের মতো এক চোখ অন্ধ। এই মাজলুমদের বিপক্ষেও বহু আলেম কথা বলে নাই, বাংলাদেশে বলে নাই। তা আপনাকে আমি আর কিভাবে চিনাবো, কিভাবে চোখে আঙ্গুল দিয়ে চিনাবো যে আসলে কারা হকপন্থী কারা বাতিলপন্থী? এইটুকু তো আপনার দায়িত্ব চেনার। কিভাবে এভাবে তাদের সাথে আপনি নিজের জীবনটা নষ্ট করে ফেলতেছেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করুন, সঠিক পথে রাখুন, ওলামায়ে কেরামের সোহবতে থাকবেন, হকপন্থী ওলামায়ে কেরাম। আর ভাই প্রতিদিন যে সুন্নাহগুলো আছে এগুলো আমল করেন, নিজের উপর একটা সংশোধন নিয়ে আসেন। আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত আমাদেরকে বিজয় দিবেন না যতক্ষণ না আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতেছি। আর পরিপূর্ণ ইসলাম মানে কি শুধু জুমার নামাজ পড়া, শুধু ঈদের নামাজ পড়া? আমাকে বলেন, আপনারা তো জানেন সব কিছু। পরিপূর্ণ ইসলাম মানে কি? 5 ওয়াক্ত নামাজ তো আপনাকে পড়তে হবে। আল্লাহ যদি তৌফিক দেন, সামর্থ্য দেন, তাহাজ্জুদও পড়তে হবে, চেষ্টা করতে হবে, নফল আমল বাড়াই দিতে হবে, জিকির আজগার, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল বাড়াই দিতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি বাড়াইতে হবে, ফিতনা থেকে দূরে আসার চেষ্টা করতে হবে, এই জগতের মোহ ছাড়তে হবে। যতটুকুতে আমার জীবন চলে যায় বাস এতটুকুতেই। আমি এইভাবেও বলতেছি আপনাদেরকে এখন সরাসরি, নিজেদের আপনজনদের মধ্যে, পরিবারের মধ্যে, বংশের মধ্যে কেউ যদি আপনাকে দিনের পথে চলতে বাধা প্রদান করে, ফিতনা সৃষ্টি করে, আপনি তার থেকেও নিজেকে সরা রাখবেন। কারণ দিন আপনার, জীবন আপনার, মানে দিন আমার, জীবন আমার, ইহকাল আমার, পরকাল আমার, জবাব আমার। আমার অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে দিন নষ্ট করা যাবে না, যাবে? অনেক সময় হয় না, আমাদের বংশে, পরিবারে, কাছের অনেক মানুষ আপনাকে দিনের পথে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। আমি বলতেছি না ওদের সাথে আপনি সম্পর্ক নষ্ট করে দেন, কাট অফ হয়ে যান, এটা বলতেছি না। বলতেছি আপনি ইসলামিক দূরত্ব মেনটেন করেন, আপনি নিজেকে নিয়ে থাকেন, আপনি আল্লাহকে নিয়ে থাকেন। এক আল্লাহই আপনার জন্য যথেষ্ট, ইনশাআল্লাহ। কাউকে লাগবে না, ইনশাআল্লাহ। কেউ যদি না থাকে, এক আল্লাহই আপনার আমার জন্য যথেষ্ট। এটা কি বিশ্বাস করেন কিনা? এই আল্লাহ পাকই আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, আল্লাহ পাকের হাতেই আমাদের জীবন, আল্লাহ পাকই আমাদেরকে খাওয়ান। আল্লাহ থাকলে কিচ্ছু লাগে না। আর যারা আল্লাহ নাই, সারা দুনিয়া মিলেও তাকে সুখ দিতে পারবে না, তার কিছুই করতে পারবে না। এখন আসলে আমাদের সাথে আল্লাহ আছে কি না একটু নিজেরাই বুঝতে পারবো। আসলে আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক কেমন? আল্লাহ বলে ডাকলে বা আল্লাহর কাছে দোয়া করলে কি আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না? বুঝবেন ইনশাআল্লাহ, এটা আপনার আস্তে আস্তে বুঝে যাবেন। তাহলে নিজের তাজকিয়ার দিকে ফোকাস করেন, এবং তাজকিয়া অর্জন করার জন্য অবশ্যই সোহবত লাগে। যারা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষ, এই মানুষগুলোর সাথে পরামর্শ করে চলবেন। আর নিজের দিন পালন করেন, দিনটাকে আর বিভক্ত হতে দিবেন না। যারাই বিভক্তির দিকে নিয়ে যায় এদেরকে বয়কট করবেন, মিশবেনই না এদের সাথে। বরং আমি বলছি, বাংলাদেশে এমনিই তো শত শত দল হয়ে গেছে,
এখন আপনি নিউট্রাল